আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল আবদু মালি মালি মিন মালিহি সালাসুন রাহুল বুখারী ও মুসলিম। সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই প্রতিষ্ঠানে এসে তালিমি বৈঠকে বসে আপনাদেরকে কিছু কথা শ্রবণ করার এবং আমাকে কিছু কথা বলার তৌফিক দান করলেন। তাই সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বের মানবতার মুক্তির দূত, যার আগে পিছের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করেছেন, সেই মহামানবের প্রতি সংক্ষিপ্ত দরুদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব কম সময়, হাতে গোনা 3টি হাদিসের অনুবাদ করব ইনশাআল্লাহ। খুব মনোযোগ সহকারে শুনবেন, এদিক সেদিক না তাকিয়ে আমার দিকে একটু লক্ষ্য করে থাকবেন ইনশাআল্লাহ। আমরা এই দুনিয়াতে আছি, আবার এখান থেকে চলে যেতে হবে, এটা আমরা সকলেই বিশ্বাস করি। আমরা প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা দিন, মিনিট, সেকেন্ড, ঘন্টা, সপ্তাহ, মাস, বছর, প্রতিদিন আমরা কাউকে না কাউকে বিদায় দেই। আপনাদের এই হলদিয়া গ্রামে কেউ মারা না গেলে আর এক গ্রামে মারা যায়, আর এক গ্রামে না মারা গেলে অমুক আর এক গ্রামে মারা যায়, গ্রামে না মারা গেলে শহরে মারা যায়, শহরে মারা না গেলে একটা জেলায় মারা যায়, একজন না তো একজন কি হয়, দুনিয়া থেকে চলে যায়। তো আমাদের এইটা বিশ্বাস সবারই আছে যে যখন তখন আমাদেরকে এই দুনিয়া থেকে চিরবিদায় নিতে হবে। কোন সময় চলে যাবে এর কোনো কি নাই, গ্যারান্টি নাই। এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই, যখন তখন চলে যেতে হবে। এর পরও কেন জানি আমরা এই দুনিয়ার মায়ায় এমনভাবে আটকে গেছি, এমনভাবে পড়ে গেছি, এই দুনিয়ার মধ্যে এমনভাবে ঢুকে গেছি, আমরা যেন ভুলেই গেছি যে আমাদেরকে চলে যেতে হবে। আমরা যেন কি হয়েছি, ভুলেই গেছি যে আমাদেরকে চলে যেতে হবে। এটা আমরা বিশ্বাসই করতে পারছি না। এটা আমার মধ্যে কেন জানি নেই যে আমাকে চলে যেতে হবে। আমি একটা জানাজারে যাই, জানাজারে গিয়ে লোকটাকে দেখে আফসোস করি, রে লোকটার সাথে কালকে আমি দোকানে চা খেলাম, রে লোকটার সাথে আর কথাও হলো না, চলে গেছে। শুধু জানাজারে গিয়ে আপনি কি করেন, একটু প্রকাশ করেন যে লোকটা খুব ভালো ছিল, চা খাইলাম, সে নাই। তো আপনি তাকে বিদায় দিচ্ছেন, কিন্তু নিজে যে আপনি চলে যাবেন, এর যে একটা প্রস্তুতির ব্যাপার, এই প্রস্তুতিটা আপনার মধ্যে নাই। এটা কারো মধ্যেই যেন দেখি না। কি যেন হয়েছে মানুষ আমাদের, আমরা যেন ভুলেই গেছি যে এইখান থেকে চলে যেতে হবে। আমরা ভুলে গেছি যে কবরে আমাদের থাকতে হবে, যে স্থানটাতে, এই স্থানটাতে আমাদের কোনো সাথী থাকবে না, এই স্থানে আমাদের কিছুই থাকবে না। এখন হয়তো ঠান্ডা লাগে, ন্যাপ বানিয়েছি, গ্রামের মানুষ তো ন্যাপ তো বোঝেন, ন্যাপ বানিয়েছি, বা 2-4টা 5-7 হাজার টাকা দিয়ে 2টা কম্বল নিয়ে এসেছেন। আপনার ছেলে বিদেশ থেকে বিদেশি কম্বল এনেছে, ওগুলো গায়ে থাকেন, রাত্রে আর ঠান্ডা লাগে না। কিন্তু কবরে আপনি যে যাবেন, ওখানে যে থাকবেন, কম্বল থাকবে না, ওখানে কি বালিশ থাকবে? থাকবে না। ন্যাপ কিচ্ছুই, তোষক কিচ্ছুই থাকবে না। আপনার শুধু এই দেহটা ওখানে পড়ে রবে। তো আপনাকে, আপনি যে চলে যাবেন দুনিয়া থেকে, যাওয়ার আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে যে এইখান থেকে যাওয়ার পরে আপনি যেন ওই আখিরাত জীবনে, ওই পরকালীন জীবনে আপনি যেন ভালো থাকতে পারেন। তাহলে আপনাকে এখানে কি কি করতে হবে? এর তো কিছু কাজ আছে, অবশ্যই কাজ আছে। সেই কাজের মধ্যে মানুষ, আমরা এটাই মনে করি, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত আমরা অনুবাদ করি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, ইবাদতের জন্য। তো ইবাদত বলতে আপনি শুধু বোঝেন সালাত,
ইবাদত আপনি শুধু সালাতে বোঝেন, তো ইবাদতের কিছু মাপকাঠি আছে, ইবাদত কিছু আছে যে ইবাদতগুলি আপনাকে করতে হবে। আর আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণের সবচেয়ে বড় মাধ্যম হলো এটা হতে পারে যে সবচেয়ে বেশি বেশি করে তার সেই জাহান্নামকে ভয় করা। একটু বাইরের দিকে লক্ষ্য করবেন না, একটু আমার দিকে কয়েকটা মিনিট কথা বলবো। তো সবচেয়ে বড় মাধ্যম কোনটা আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ? সেটা হলো কি, সবসময়ের জন্য নিজেকে কি মনে করা? মৃত, যে আমি মরে গেছি, আমি দুনিয়াতে নাই। সব সময়ের জন্য কবরকে স্মরণ করা, সব সময়ের জন্য আল্লাহর সেই মানুষকে শাস্তি দেবে সেই জাহান্নামের কথা স্মরণ করা। এটা হলো আখিরাতের সবচেয়ে বড় মাধ্যম প্রস্তুতি নেওয়ার। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আখাযা বিমানকিবি ক্বাল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাঁধের উপরে হাতটা রাখলেন, হাতটা রেখে বললেন কুলফিদ দুনিয়া কান্নাকা গরিবা ওয়া আবিরুস সাবিল। হে আব্দুল ইবনে ওমর, তুমি শোনো, তুমি দুনিয়াতে থাকো, তুমি দুনিয়াতে এমন ভাবে থাকবে তোমাকে দেখে যেন মনে হয় যে তুমি একজন পথচারী। হে আব্দুল ইবনে ওমর শোনো, তুমি দুনিয়াতে এমন ভাবে থাকবে তোমাকে দেখে যেন মনে হয় যে তুমি একজন আকন্ত মুসাফির। তুমি দুনিয়াতে এইভাবে থাকবে, তুমি দুনিয়াতে থাকবে তোমাকে দেখে যেন মনে না হয় যে তুমি রাজা। তুমি দুনিয়াতে এমন ভাবে থাকবে তোমাকে দেখে যেন মনে না হয় যে তুমি, তোমার ক্ষমতা আছে, তোমার পাওয়ার আছে। তুমি দুনিয়াতে এমন ভাবে থাকবে তোমাকে দেখে যেন মনে হয় তুমি একজন আকন্ত মুসাফির, তোমাকে দেখে যেন মনে হয় যে তুমি একজন পথচারী। এ আব্দুল ইবনে ওমর, তুমি দুনিয়াতে এইভাবে থাকবে। দুনিয়াতে থাকলে দাপট দেখে থাকতে হবে, থাকতে হবে দাপট দেখিয়ে। আপনি কোটি টাকার মালিক, আপনি বলছেন আপনার 10 বিঘা জমি আছে, আপনি বলছেন আপনার 100 বিঘা জমি আছে, আপনি বলছেন আপনার 10টা প্রাইভেট কার আছে। এইটা আপনি অহংকার করে আপনি বলতে পারেন এত কিছু আছে আপনার, আপনি এইভাবে এই দাপট দেখিয়ে দুনিয়াতে থাকলে চলবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হে আব্দুল ইবনে ওমর শোনো, তুমি দুনিয়াতে এমন ভাবে থাকবে তোমাকে দেখে যেন হয় যে তুমি একজন আকন্ত মুসাফির, তুমি পথচারী একজন মানুষ। তখন আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে গোল করে নিয়ে বসলেন, নিয়ে বললেন, সাহাবীরা শোনো, যখন তোমরা সন্ধ্যায় উপনীত হবে তখন আর সকালের জন্য অপেক্ষা করবে না। যখন তোমরা সকালে উপনীত হবে তখন আর সন্ধ্যার জন্য অপেক্ষা করবে না। কেন? তুমি জানো না তোমার কখন মৃত্যু এসে যাবে। আমি এইখান থেকে চলে যাব এটা চিন্তা আমার নয়, সকালে আমি কি করব এটা চিন্তা আমার নয়, বিকালে আমি কি করব এটা আমার চিন্তা নয়, আমার চিন্তা এখন। কেন? তুমি এইখান থেকে যাবে, গিয়ে তুমি প্রস্তুতি গ্রহণ করবে, কারণ তোমার জানা নেই তোমার কখন মৃত্যু এসে যাবে। কেউ জানি কখন মৃত্যু এসে যাবে? কেউ জানি? আপনি এখানে আছেন, হয়তো আপনাকে কোনো একটা ভালো কাজের আদেশ করা হলো, আপনি বলছেন না কালকে থেকে করব, যাতে মরে গেলেন। বা আপনি এখানে নিয়তে করলেন না, মরে গেলেন। তো মানুষরা যখন তখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে, এর কি গ্যারান্টি আছে? যখন তখন মানুষ যেতে পারে। আর মনে রাখবেন, আপনি বলতে পারেন আপনার 10 বিঘা জমি আছে, আপনি বলতে পারেন আপনার 10টা প্রাইভেট কার আছে, আপনি বলতে পারেন আপনার 100 বিঘা জমি আছে। দেখুন তো আপনার জমি জায়গা 100 বিঘা জমি জায়গা আছে কিনা, আল্লাহর নবী কি বলেছেন এ ব্যাপারে। দলিল মুসলিম 7312 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল আবদু মালি মালি, আদম সন্তান দাবি করে আমার হে আছে, সে আছে, কোটি কোটি টাকা আছে। আদম সন্তান বলে আমার 10টা প্রাইভেট কার আছে। আদম সন্তান বলে আমার 100 বিঘা জমি আছে। আদম সন্তান বলে আমার 10টা প্রাইভেট কার আছে। আল্লাহর নবী বলছেন, ও আদম সন্তান শোনো, তোমরা যে বলছো তোমাদের বিঘায় বিঘায় জমি আছে, তোমরা যে বলছো তোমাদের কোটি কোটি টাকা আছে, শোনো, ইন্নামা লাহু মিন মালিহি সালাসুন, ও আদম সন্তান শোনো,
শুধুমাত্র তোমার আমার তিনটা জিনিস, শুধুমাত্র তোমার আমার তিনটা জিনিস। তুমি বলছো তোমার 10টা প্রাইভেট কার আছে, ওই 10টা প্রাইভেট কার তোমার নয়। তুমি যে বলছো তোমার বিঘায় বিঘায় জমি আছে, ওগুলো তোমার নয়। তুমি যে বলছো তোমার 10টা বড় বিল্ডিং বাড়ি আছে, যেখান থেকে কোটি কোটি টাকা তুমি মাসে ইনকাম করো, ওগুলো তোমার নয়। শুধুমাত্র তিনটা জিনিস। কথা বলেন কয়টা জিনিস? এক, মা আকালা ফাফনা, যে জিনিসটা আপনি আমি খেয়ে শেষ করে ফেলেছি, এই খাবার এই মালটা হচ্ছে আপনার আমার। আপনাকে বোঝাই, আপনার ব্যাংকে 1 কোটি টাকা। কত টাকা? জোরে বলেন। 1 কোটি। 1 কোটি টাকার মধ্যে আপনি মাস শেষে 20,000 টাকা তুলে নিয়ে এসেছেন। কত হাজার? 20,000। ওই 20,000 টাকার মধ্যে পটকে করে 500 টাকা নিয়ে গেছেন বাজারে। কথা বলেন কত টাকা? 500 টাকা। দোকানে গিয়ে একটা লাল চা কিনে খেয়েছেন। লাল চার দাম কত? 5 টাকা। যে 5 টাকা আপনি খেয়ে ফেললেন, এই 5 টাকায় আপনার ধাপে ধাপে যে টাকাগুলো আছে, এগুলো আপনার আমার। এটা কে বলছেন বলেন তো? কে বলছেন? আল্লাহর নবী বলছেন। কতটা বুঝতে পারেননি? তো ধাপে ধাপে যে টাকাগুলো আছে, ওগুলো কি আপনার আমার নয়। তো আপনি যে বলছেন আপনার 10 বিঘা জমি আছে, এই 10 বিঘা জমি কি আপনার নয়। আপনার 10টা প্রাইভেট কার, 10টা বড় বড় বিল্ডিং, ফ্ল্যাট বাড়ি, এই ফ্ল্যাট বাড়ি আপনার নয়। যেটা আপনি খেয়ে শেষ করে ফেলেছেন, এই খাবারটা এই মালটা হচ্ছে আপনার আমার। এরপরে যা কিছু আছে ওগুলো আপনার আমার নয়। 2, আল্লাহর নবী বলছেন ওই পোশাকটাই আপনার, যে পোশাকটা আপনি ছিঁড়ে পুরাতন করে ফেলেছেন, ধুপধুরা করে ফেলেছেন। উদাহরণ দিলে বুঝতে পারবেন। ঈদের একদিন আগে আপনি মার্কেটে গিয়েছেন, আপনাদের এই বোনারপাড়া মার্কেটে। ওখানে গিয়ে একটা কোট একটা প্যান্ট কিনে নিয়ে এসেছেন, প্রায় 5,000 টাকা দাম। তো প্যাকেট করেছে ভালোভাবেই। তো আসছেন কোনো একটা গাড়ির অথবা যে কোনো একটা ভ্যানের সাইডে লেগে ওই পলিথিনটা একটু ফেটে গেছে। হঠাৎ হেঁটে হেঁটে আসছেন, বৃষ্টি চলে আসছে। বৃষ্টি আসার ফলে আপনার সেই পোশাকটা যখন দৌড় দিচ্ছেন, একটা গর্তের মধ্যে পা পড়ার ফলে ওই পোশাকটাতে ময়লা চলে গেছে। যাওয়ার পরে আপনি বাড়িতে আসলেন, আপনার মনটা খারাপ। আপনার আম্মুকে বললেন, আম্মু আমার পোশাকটাতে তো ময়লা চলে গেছে, তো এটা একটু আপনি পরিষ্কার করেন। তো আপনার মা আপনার কথা মতো তাই করলো, পরিষ্কার করলো। পরিষ্কার করার পরে বাহিরে যাচ্ছে সেগুলো শুকাতে দিবে। এই সময়তে আপনি চট করে উঠে বলছেন, আম্মু আম্মু শোনেন 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 শোনেন, আম্মু এটা আপনি বাইরে শুকাতে দিয়েন না, কারণ আমাদের গ্রামে গাঁজাখোর, মদখোর, হিরোইনখোর, ফেন্সিডিখোর, ইয়াবাখোর অনেক আছে। আম্মু এইটা আপনি বাইরে শুকাতে দিয়েন না। কেন? এইটা যদি আপনি বাইরে শুকাতে দেন, এইটা চোর চুরি করে নিয়ে গিয়ে গাঁজা, মদ, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা কিনে খাবে। আম্মু এইটা আপনি বাইরে শুকাতে দিয়েন না। ওই একই পোশাক যখন পুরাতন হয়ে যাবে, ধুরধুরা হয়ে যাবে, তখন ওই পোশাকটা বাইরে শুকাতে দিতে আর দ্বিধাবোধ মনে হবে না। এই পোশাকটাই হচ্ছে আপনার আমার। আমি মনে হয় বোঝাতে পারি নাই। কি বুঝেছেন বলেন? জি, জাযাকাল্লাহ খায়রান, এটাই আপনার। তাহলে কয়টা জিনিস আপনার? 2টা হলো। 3, আওয়াতা ফাক্তানা, যে জিনিসটা আপনি দান করে শেষ করে ফেলেছেন, এটাই আপনার। কথাটা বুঝতে পারছেন? ওই যে 1 কোটি টাকা ছিল ব্যাংকে, 1 কোটি টাকার মধ্যে 20,000 এনেছেন। 20,000-এর মধ্যে 500 টাকা বাজারে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে 5 টাকা চা খেয়েছেন, এই 5 টাকায় আপনার। আর বাকি যে 495 টাকা আছে, এই 495 টাকার মধ্যে আরও 5 টাকা যদি দান করেন, তাহলে এই 5 টাকায় আপনার। ধাপে ধাপে যে টাকাগুলো আছে, ওগুলো আপনার আমার। এটা কে বলেছেন আবার বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দলিল সহিহুল মুসলিম 7312 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইয়াতবাগুল মাইয়াতা সালাসাতুন, মৃত ব্যক্তিকে অনুসরণ করে 3টি বস্তু। ফায়ার জু ইসনাইনে, 2টি জিনিস ফিরে আসে। অহুয়াইয়াব কাওয়াহিদুন, একটা জিনিস তার সাথে থেকে যায়। তাকে ইয়াতবাউহু, তাকে অনুসরণ করে। আহলুহু, তার পরিবার। মালুহু, তার মাল। আরেকটি হলো ওয়া আমালুহু, তার আমল। তার মধ্যে 2টি জিনিস ফিরে আসে। সে 2টি জিনিস হলো আহলুহু, তার পরিবার,
আর একটি হলো মালুহু, তার মাল, আর তার সাথে একটি জিনিস থেকে যায়, সেটা হলো আমালুহু, তার আমল। এই তিনটা জিনিস অনুসরণ করে, তার মধ্যে দুইটি জিনিস ফিরে আসে, একটি জিনিস তার সাথে থাকে। আপনি হয়তো বুঝতে পেরেছেন দুইটি জিনিসের মধ্যে একটা, সেটা হলো ফিরে আসে মাল। সে মাল কিভাবে ফিরে আসে? আপনি যখন কবর খুঁড়তে যান, কবর খোঁড়ার সময় যাইতে কোদাল, খন্তি, দাও এগুলো নিয়ে যান, ওগুলো কি কবরের মধ্যে রাখেন না নিয়ে আসেন? নিয়ে আসেন। তো আপনি এইটা বুঝতে পেরেছেন, মাল ফিরে আসে। পরিবার কিভাবে ফিরে আসে? আপনি সাধারণভাবে এটা বলতে পারেন যে পরিবার ফিরে আসে এইভাবে, আমাদেরকে মাটি দিয়ে চলে আসে, এইটা ফিরে যাওয়া। তো এই ফিরে যাওয়ার সাথে আর আমার উদাহরণের সাথে মিল খায় কিনা একটু দেখেন, একটু মনোযোগ সহকারে শুনবেন। তিনটা হাদিসের অনুবাদ করতে চেয়েছি, তিনটাই করবো, এর বেশি করব না। তো আপনি যখন প্রাইমারিতে ছিলেন, যৌবনের তেমন টালবাহনা ছিল না। এরপরে আপনি হাই স্কুল লেভেলে গেলেন। হাই স্কুল লেভেলে যাওয়ার পরে হঠাৎ কোনো একদিন একটা মেয়েকে আপনাকে ভালো লাগলো, তাকে প্রেমের প্রস্তাব দিলেন, মেয়ে রাজি হয়ে গেল। ওই হাই স্কুল লেভেলে প্রায় 2 বছর রিলেশন করলেন। এরপরে আপনারা কলেজ লেভেলে গেলেন। কলেজ লেভেলে গেলে সেখানে প্রায় 2 বছর, মোট 4। এরপরে আপনি ভার্সিটি লেভেলে গেলেন। দুইজন এক পর্যায়ে সবাই এই পরামর্শ নিয়ে ভর্তি হলেন, ভার্সিটিতে চয়েস দিলেন এভাবেই যে শোনো, আমরা যদি দুইজন দুই কলেজে, দুইজন দুই ভার্সিটিতে যাই, তাহলে সেভাবে দেখা সাক্ষাৎ হবে না। তাই তো একই ভার্সিটিতে আপনারা ভর্তি হলেন। প্রায় আপনি ওই জায়গাতে 3 বছর আপনি একসাথে কাটালেন। এখন বিবাহ করার বয়স হয়ে গেছে, আপনি বাড়িতে আসলেন, আপনার মা বৃদ্ধ, আপনার বাবা একটু কাজ করে, আপনার মা অসুস্থ, সকালে উঠে রান্না করতে খুব সমস্যা হয়, দিন মজুরি করে খায় আপনার বাবা। তাই তো আপনার মা সকালে উঠে সহজে রান্না করে দিতে পারে না। এই জন্য আপনার মা আপনাকে বিবাহ দেওয়ার জন্য একটা মেয়ে খুঁজতে লাগলো। এক পর্যায়ে মেয়ে দেখে আসলো, ভার্সিটি থেকে বাড়িতে আসলেন। আসার সাথে সাথে কিছুক্ষণ পরেই মা বলছে, বাবা তোমাকে একটা কথা বলতে চাই। তো এই সময়তে আপনার মনটা ভারী দেখলো, তখন বলল, আব্বু থাক, এখন বলবো না, তোমাকে পরে বলবো। তো যেদিন যাবে ওই সময়তে আপনাকে বলছে, আব্বু তোমাকে তো একটা কথা বলতে চেয়েছিলাম, তোমার মন খারাপ দেখে বলতে পারেনি। তখন আপনি চট করে উঠে বলছেন, যে আম্মু বলুন। তখন আপনার মা বলছে যে, আব্বু তুমি তো জানো আমি অসুস্থ, তোমার বাবা কাজ করতে যায়, খুব সকালে উঠে রান্না করতে খুব সমস্যা হয়ে যায়, এজন্য আমি তোমার জন্য একটা মেয়ে দেখে এসেছি, সে মেয়ে আমার পছন্দ হয়েছে, তোমার সাথে বিবাহ দিতে চাই। আপনি মনটা ভারী করলেন। একটু পরেই এখন যাবেন, সব কিছু গুছিয়ে নেওয়া শেষ, যাবেন। এই সময়তে আপনি বলছেন, আম্মু শোনেন, আমার একজন পছন্দের মেয়ে আছে, আমি তাকে বিবাহ করব। আপনার মা তখন বলল, আরে আমি মেয়ে দেখে এসেছি, তুই কি বলছিস? আমি নিজেরাই মেয়ে দেখে এসেছি, মেয়ে আমার পছন্দ, আর তুই বলছিস বিবাহ করবি না? তখন আপনি বলছেন, আম্মু শোনেন, আমি ওই মেয়েকে বিবাহ করব। ওই মেয়েকে যদি আমি বিবাহ না করতে পারি, তাহলে আমি আমার জীবন শেষ করব, আত্মহত্যা করব। আপনার মা চিন্তা করলো, একটাই মাত্র আপনি সন্তান, তাই তো চিন্তা করলো, চিন্তা করে ভেবে নিল, না আমার সন্তান যদি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, আমি কিভাবে থাকব? তাই আপনার মা রাজি হয়ে গেল। এক পর্যায়ে আপনাদের বিবাহ দেওয়া হলো। বিবাহ দেওয়ার পরে আপনি প্রায় এক ঘরে দাম্পত্য জীবন প্রায় আপনি 60-70 বছর কাটালেন। একই ঘরে কত ফুর্তি, কত আনন্দ, কত রং তামাশা করলেন। একই কম্বলের নিচে, একই খেতার নিচে কত ফুর্তি, আনন্দ, রং তামাশা করলেন, কত মধুর মধুর কথা বললেন। প্রায় ওই ঘরে দাম্পত্য জীবন আপনি 60-70 বছর আপনি কাটালেন। হঠাৎ বৃষ্টি চলে এসেছে, উপরে টিনের চালটা একটু ফুটা ছিল, পানি পড়ে একটা বালিশ ভিজে গেছে। তাই তো গভীর রাত যখন রাত্রে শুইতে গিয়েছেন, সেই সময়তে দেখেন একটা বালিশ ভিজা। তখন আপনার বিবিকে বললেন, বিবি শোনো, যেহেতু 2টা বালিশ ছিল, একটা বালিশ ভিজে গেছে, আমি আমার হাতকে বাড়িয়ে দিলাম, তুমি আমার হাতের উপরে ঘুমাও। তখন আপনার স্ত্রী আপনার কথা মতো তাই করলো, হাতের উপরে ঘুমিয়ে পড়লো। সেই ঘরের মধ্যে কত ফুর্তি, কত আনন্দ, কত রং তামাশা আপনি করলেন। যে ঘরে দাম্পত্য জীবন 60-70 বছর আপনি কাটালেন, আপনি এখনো মরেন, এসার পরে আপনার জানাজার হবে, ওই বয়ে ওই ঘরে ঢুকতে বলবে, আজকে কেন জানি ভয় ভয় লাগছে। বোঝেননি? বোঝাই, যার সাথে
4 থেকে 8 বছর রিলেশন করলেন, রিলেশন করে আপনি জীবনের ঝুঁকি নিয়ে বিবাহ করলেন যাকে, এবং তার সাথে আপনি দাম্পত্য জীবন 60-৭০ বছর আপনি কাটালেন, যে ঘরে, যে বিছানায়। আপনি এখন মরেছেন, আপনাকে এসার পরে কবরে রেখে আসা হবে ওই বয়ে, ওই যে ঘরে দাম্পত্য জীবন 60-৭০ বছর কাটিয়েছিলেন, ওই ঘরে ঢুকতে বলবে আজকে কেন জানি ভয় ভয় লাগছে। এই কথাই বলবে, বিশ্বাস করেন, এই কথাই বলবে যে আমি ওই ঘরে ঢুকতে পারছি না, আমার স্বামী ছিল, কিভাবে একাই থাকি ওই রুমে। আল্লাহ নবী এই কথাই বলেছেন, ফিরে আসে তার পরিবার। একটি জিনিস সাথে থাকে, সেটা কি বলেন তো? সেটা কি? আমল। আপনার আমল আপনার সাথে থাকবে, এছাড়া অন্য কিছু নয়। বক্তব্যের লাস্ট হাদিস, খুব মনোযোগ সহকারে শুনবেন। আপনার বাপ মারা গেছে, আপনার মা মারা গেছে, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। এই ছেলে, আপনার বাবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, আপনার মাও চলে গেছে। তো সবাই তো আমরা চাই যে আমার বাবা কবরে আছে, কবরে যেন ভালো থাকে। চাই কি চাই না বলেন তো? চাই। আমরা চাই আমার বাবার কবরে যেন শাস্তি না হয়। তো মনে রাখবেন, আপনি যদি হজ করেন, এই হজের মাধ্যমে আপনি আল্লাহকে সন্তুষ্টি করতে পারবেন। তবে আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, তার কবরের কোনো উপকার করতে পারবেন না। আপনি সালাত আদায় করছেন, সালাত আদায় করতে করতে কপালে কালো দাগ লাগিয়ে ফেলেছেন। এই সালাতের মাধ্যমে আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা যায়। এই সালাতের মাধ্যমে আপনি আল্লাহকে ডাকতে পারবেন। তবে আপনার আত্মীয় স্বজন মারা গেছে, পরিবারের কেউ মারা গেছে, তার কবরের শাস্তি বন্ধ করতে পারবেন না। এই যে সামনে রমাদান আসছে, এই রমাদানে আপনি সিয়াম পালন করলেন, এই সিয়াম পালন আল্লাহর নিকটে যদি কবুল হয়ে যায়, এই কবুল সিয়ামের মাধ্যমে আপনি আল্লাহকে সন্তুষ্টি করতে পারবেন। আপনার বাপ মা আত্মীয় স্বজন মারা গেছে, তার কবরের কোনো উপকার করতে পারবেন না। একটি মাধ্যমে পারবেন, সেটা কি? আল্লাহর নবী বলছেন, ইন্না সাদাকাতা সিররি গদাবা রব্বি, গোপনে দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। অফিরে ওয়ায়াতিন ইন্না সাদাকাতা লাফুফু হারাল কবরি, দান মানুষের কবর শাস্তিকে বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। রাস্তাতে যাচ্ছেন, একটা ফকির আসছে, বা একটা আপনি মাদ্রাসা ঢুকেছেন, তো মাদ্রাসা ঢুকে দেখছেন একটা রুমের মধ্যে একটা বাল্ব নষ্ট হয়েছে। কি নষ্ট হয়েছে বলেন তো? বাল্ব। তো পকেটে আপনার 100 টাকা আছে, তো মাদ্রাসার যিনি হুজুর সাহেব আছেন, তার পকেট থেকে 100 টাকা বের করে দিয়ে বলেন, হুজুর ঘরের তো অন্ধকার হয়ে আছে, বাল্বটা নষ্ট হয়েছে, জি একটু কিনে এনে লাইটটা এখানে লাগিয়ে দিয়েন। তো হুজুর আমার বাপ মারা গেছে, একটু দোয়া করেন। ওই 100 টাকা যখনই পকেট থেকে লাইট কেনার জন্য আপনি দিয়েছেন, সাথে সাথে আপনার বাপের কবরের শাস্তি বন্ধ হয়েছে। কবরের শাস্তি হবে না, সাত বন্ধ। এটা আল্লাহর নবী বলেছেন, সাত বন্ধ। শুধু দিয়েছেন বাপের নাম করে, বাপ মরেছে, কবরের শাস্তি বন্ধ। একটা ফকির এসে বলছে ভাই 1 টাকা দেন, পকেট থেকে 1 টাকা বের করে আপনার বাপের জন্য দিলেন, সাত কবরের শাস্তি বন্ধ। এটা হজ করে সম্ভব নয়, 5 ওয়াক্ত সালাত আদায় করে সম্ভব নয়, রমাদানে সিয়াম পালন করে সম্ভব নয়। কিসের মাধ্যমে সম্ভব বলেন তো? দলিল একটা দিচ্ছি। তিরমিজি 2616, আর যেটা ইসলামী ফাউন্ডেশন হাদিস নাম্বার 2617 নম্বর হাদিস। ইমাম তিরমিজি আবু ঈসা তিনি তার সনদে যেভাবে এনেছেন, আমি আপনাকে সেভাবে বলছি। قال حدثنا ابن ابي عمر قال حدثنا عبد الله بن معاذ الصنعاني عن معمر بن انس بن ابي النجود عن ابي وائل عن معاذ بن جبل قال قلت مع النبي صلى الله عليه وسلم في سفر فحسبت يوما قريبا منه ونحن نسير فقلت يا رسول الله صلى الله عليه وسلم। ইমাম তিরমিজি আবু ঈসা তিনি বলেন, আমাকে হাদিস বর্ণনা করেছেন ইবনে ওমর, তিনি বলেন আমাকে হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মুআযিজ সানাআনী, তিনি মামার থেকে, তিনি আসিফ ইবনে আবি নাজুদ থেকে, তিনি ইবনে
ওয়াইল থেকে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমলটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমলটা আমাকে জাহান্নাম থেকে বিরত রাখবে। ক্বালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তুমি একটা আমাকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। তোমাকে বলি, এইটা তার জন্য সহজ হয়ে যাবে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবেন। মাস তোমাকে বলি, তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাতা, তুমি সালাত আদায় করবে, কখনো ফরজ সালাত ত্যাগ করবে না। ওয়া তাসুমু রমাদানা, তুমি রমাদানে সিয়াম পালন করবে, কখনো সিয়াম ত্যাগ করবে না। ওয়া তুতিজ যাকাতা, তুমি যাকাত দেবে, কখনো যাকাত ত্যাগ করবে না। ওয়া তাহুজ্জুল বাইত, আর যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি হজ করবে। আল্লাহর নবীর প্রশ্নের উত্তর দেওয়া শেষ, কিন্তু তার বক্তব্য এখনো শেষ হয়নি। সুম্মা ক্বালা, আল্লাহর নবী বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, হে মুআজ, আমি কি তোমাকে বলে দেব না কল্যাণের দরজা কি, যে কল্যাণের দরজাটা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। ক্বালা, আল্লাহর নবী বললেন, আস-সাওমু জুন্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, এইটা ঢাল হিসাবে থাকবে। মুআজ তোমাকে বলি, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, এইটা ঢাল হিসাবে থাকবে, তোমাকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আস-সাদাকাতু তুতফিউল খতিয়াতা কামা তুতফিউন নার, মুআজ শোনো, তুমি যত দান করবে, তুমি যত সাদকা করবে, তুমি যত খয়রাত করবে, তোমার এই দান, তোমার এই সাদকা, তোমার এই খয়রাত, এটা জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। কামা তুতফিউন নার, ঠিক যেভাবে আগুনকে পানি দ্বারা নিবানো হয়, তেমনি ভাবে তুমি যদি দান করো, তুমি যদি সাদকা করো, তুমি যদি খয়রাত করো, এভাবে তোমার জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়া হবে। হাদিসটা বুঝতে পেরেছেন? কিসের মাধ্যমে সম্ভব বলেন তো? দানের মাধ্যমেই সম্ভব। এজন্য কি করতে হবে বলেন? বেশি বেশি করে দান করতে হবে। আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এই যে আপনার বউ, বিবি, বাচ্চা দেখছেন, এগুলো আপনার আপন নয়। আপনার সন্তানকে আপনি এমন শিক্ষা দিয়েছেন, আপনি মরে গেলে পকেট থেকে একটা টাকা বের করে আপনার জন্য কবরের শাস্তি মাফ হওয়ার জন্য দিবে না। এখানে যারা মুরব্বীরা আছেন, আমি আপনাদের সম্মানহানি করছি না। কয়জনার ছেলে আপনাদের এখানে আছে যে আপনার ছেলে আপনার জন্য দোয়া করতে পারে, কোরআন পড়তে পারে? কেউ আছে? কেউ নাই। তো ভাবলাম নাই, সেটা নিয়ে মন খারাপ নয়। আপনি যে মরবেন, আপনার জন্য কে দোয়া করবে বলেন? আপনার ছেলে? ওই তো দোয়াই করতে জানে না, কি দোয়া করবে? ও পেশাব করে, মুখের পানি নেয় না, গ্রামের ভাষায় বলতে হয়। ও পেশাব করার পানি নেয় না, ও কি দোয়া করবে? ও যে অজু করে, কি বলে অজু করতে হয় এটাই জানে না, ও আপনার জন্য কি দোয়া করবে আমাকে বলেন? বহুত লোকের মানুষ দেখেছে, অনেক টাকাওয়ালা, অনেক অর্থ সম্পদ রয়েছে, বাপ মরে গেছে, আজও দেখি না কবরের পাশে একটাবার গিয়ে আল্লাহর দরবারে হাত উত্তোলন করে কান্নাকাটি করছে, দেখি না। তো এই সম্পদ থেকে কি লাভ? তো আপনি মরে গেলে আপনার স্ত্রীও দান করবে, আর কোনো গ্যারান্টি কি? আপনার সন্তান, গ্যারান্টি আছে? কেন জানেন কেন গ্যারান্টি নাই? কারণ আপনার সন্তানকে আপনি দুনিয়া শিক্ষা দিয়েছেন, কিভাবে টাকা পয়সা ইনকাম করা যায় এটা শিখিয়েছেন। 1 লাখ আছে, 10 লাখ কিভাবে করা যায়, 1 বিঘা জমি কিনেছে, কিভাবে 5 বিঘা কেনা যায়, এইটা আপনি শিখিয়েছেন। দুনিয়া শিখিয়েছেন আপনার সন্তানকে। আর আপনার সন্তানকে যদি আপনি আখিরাত সম্পর্কে শেখাতেন, আখিরাত সম্পর্কে জানাতেন, তাহলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করতো, আপনার জন্য দান খয়রাত করত। আর আখিরাতের জন্য পড়ানোর জন্য কোথায়? এই প্রতিষ্ঠানে। এই প্রতিষ্ঠানে আপনার সন্তানকে পড়াতে হবে। বাহিরে যাবেন, অনেক খরচ। আমি দেখেছি তো, মাদ্রাসা চালিয়ে এসেছি, দেখেছি অনেক খরচ। তবে এই প্রতিষ্ঠানে যদি আপনার সন্তানকে দেন, যখন ভালো মন্দ রান্না করতে পারবেন, এসে সন্তানের মুখও দেখে যেতে পারবেন, তাকে একটু কিছু মুখে তুলে দিয়েও চলে যেতে পারবেন। কিন্তু বাইরে দিলে কিন্তু এটা সুযোগ নেই। গেলে ওই তো 1 মাস পর, 15 দিন পর আপনি যাবেন। তবে নিজের এলাকার প্রতিষ্ঠান, নিজে যদি লেখাপড়া প্রতিষ্ঠানে হয়, তাহলে সন্তানকে আপনাকে এখানেই দিতে হবে।
তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, স্ত্রী সন্তানের ভরসা না করে নিজেই প্রস্তুতি গ্রহণ করুন আখিরাতের জন্য। কেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে কিছু সাহাবা ঢুকলেন, ঢুকেই দেখছেন কিছু আসবাবপত্র তার ঘরের মধ্যে, এমন কিছু নেই। তো সাহাবীরা বলছেন যে আপনার মনে হয় আলাদা আর একটা বাড়ি আছে, তাই না? তখন তিনি বলছেন, না, আমার তো আর কোনো বাড়ি নেই, আমার এটাই বাড়ি। তখন সাহাবীরা বলছেন, তো আপনার ঘরে আসবাবপত্র কোথায়? উত্তরে তিনি বলছেন, যা দেখছো এগুলো আমার আসবাবপত্র। তখন সাহাবীরা বলছেন, শোনেন, দুনিয়াতে চলতে হলে, থাকতে হলে কিছু তো প্রয়োজন আছে। উত্তরে তিনি বলছেন, এগুলো যা তোমরা দেখছো এগুলো আমার আসবাবপত্র। শোনো, এই ঘরের যিনি মালিক, আমি যে ঘরে আছি, তিনি আমাকে নোটিশ দিয়েছে এই ঘর ছেড়ে আমাকে যখন তখন চলে যেতে হবে। এ কারণে আমি আবু জার, আমি এই ঘরে কিছুই করিনি। আমি যা করেছি, আমি যা প্রস্তুতি গ্রহণ করেছি সব আখিরাতের জন্য। সুবহানাল্লাহ পড়েন। এখন শরীরে বল আছে, কামাই করতে পারেন, 500-1000 টাকা দিন গেলে ওইখান থেকে 10টা টাকা মাদ্রাসায় দিয়েন। পরবর্তীতে বৃদ্ধ হয়ে যাবেন, আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না। সন্তানের কাছে যখনই চাবেন, বাবা 500 টাকা দে, মাদ্রাসা হুজুর কইছে না দান করিম, দান করার বাবা নন, দান করতে পারবেন না। আমি কিন্তু গ্রামের মানুষ, বারে গ্রামের কথা বলতেছি, মন খারাপ করতেছেন? এটা আমি আমার নিজ এলাকা মনে করছি, কারণ আমার পাশে আমার বাড়ি গাইবান্ধাতেই। তো সন্তানের কাছে আপনি হাত জোর করবেন, তাও দিবে না। 500 টাকা দিব, ধর 50টা টাকা নিয়ে যা, তাও দিবে কিনা সন্দেহ। বোঝেননি? আপনি যদি এইটা দেন তাহলে আপনার থাকবে, আপনি মরে গেলে সন্তান দিবে, কথা আপনার ধারণা ভুল। আপনি কিভাবে আপনি গ্যারান্টি দিতে পারেন আপনার সন্তান আপনার কবরের শাস্তি বন্ধের জন্য দান করবে? ও শুধু বেদাতি কাজ করতে পারবে কি? ওই যে 20-30 জন হুজুরক ডাকে আনবে, কে রে তোর বাপ মরছে রে, না মানুষজনকে খিলালি না, ফকির ফকরানি, এই জন্যে এটা বেদাতি কাজকর্ম করবে। এসে হুজুরক দিয়ে কোরআন খতম করে নিয়ে আপনার জন্য হাত তুলে দোয়া করে নেবে। তবে এটা একটি বেদাতি মাধ্যম করবে, বেদাতি কাজ করবে। অতএব আপনাকে আমি এটাই অনুরোধ করব, নিজে এখন শরীর স্বাস্থ্য ভালো আছে, ইনকাম করতে পারেন, যা ইনকাম করেন তার কিছু টাকা মাদ্রাসাতে দান করুন। কথাটা বুঝতে পেরেছেন? মসজিদে দান করুন, ইয়াতিম মিসকিন অসহায় মানুষকে দান করুন। কেন? এই দান আপনার থাকবে। বুঝতে পারেননি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, বলেন আমিন। আর এই প্রতিষ্ঠানকে আপনাকেই চালাতে হবে, আপনাদেরকেই। বাহিরের লোক এসে চালাবে এটা নয়। আপনাকে অর্থ দিয়ে, আপনারা সুযোগ পেয়েছেন, অনেক টাকায় অনেক জায়গাতে অনেক হয়তো অর্থ দান করেন, কিন্তু দেখেন গ্যারান্টি পান না। একগুলো হুজুর গ্রামে গ্রামে আসে না কোরআন কেনার জন্য, আপনি যেটা দিচ্ছেন নেকি পাবেন, তবে বিশ্বাস থাকে না যে হুজুর কোরআনে কিনবে না সংসারে চালাবে। আছে কি না এরকম? আছে, কিন্তু এটা কিন্তু জানে না। তো যেহেতু নিজের এলাকাতেই প্রতিষ্ঠান, এখানে জায়গা কিনবে, বহুত অর্থের প্রয়োজন, তো আপনাকে কি করতে হবে বলেন তো? দান করতে হবে। এখানে আপনাকে অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের দানকে কবুল করে নেন এবং বেশি বেশি করে দান করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ, তোমার দরবারে দোয়া করছি, এই খোলা আসমানে আল্লাহ আজকের এই প্রতিষ্ঠানের ওসিলা করে তোমার দরবারে দোয়া করছি, আল্লাহ আপনি আমাদেরকে সেই পরিমাণ অর্থ সম্পদ উপার্জন করার তৌফিক দান করুন, সেই রকম আমাদেরকে অর্থ দান করুন, যে অর্থ দান আমাদের থাকলে আমরা যেন এই প্রতিষ্ঠানে বেশি বেশি করে দান করতে পারি, বলেন আমিন। আল্লাহ, আপনি আমাদেরকে সেই পরিমাণ অর্থ দান করুন, যে পরিমাণ অর্থ আসলে আমরা বেশি বেশি করে দান খরচ করতে পারবো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দোয়া করছি আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেয় এবং এই গ্রামের আশপাশে যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ যেন তাদের সকলের কবরকে প্রশস্ত করেন, আলোকিত করে জান্নাতের বাগিচা বানা দেন, আমিন। এবং যারা এই প্রতিষ্ঠানটা চালাচ্ছে তাদের পরিবারের মধ্য থেকে কেউ যদি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে থাকে, আল্লাহ যেন তাদের সকলের কবরকে প্রশস্ত করেন, আলোকিত করেন, জান্নাতের বাগিচা বানা দেন, আমিন। এবং আল্লাহ যেন আমাদের সকলের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন।
এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি করছি। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।